চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড 2026। জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 23 জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড 2026। মাদার তেরেসা ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম কো-অর্গানাইজড এই সম্মাননা অনুষ্ঠানটি ছিল মানবিকতা, সমাজসেবা ও গুণীজনদের অবদানের স্বীকৃতিতে ভরপুর। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। আজকে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হচ্ছে আসলে আমার কাছে মনে হয় অনেক সম্মানিত একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করার জন্য। আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি। চমৎকার, এবং তার মৃত্যুর দিনে কিন্তু মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রধান পরিচালক লায়ন মতিউর রহমান সৌরভের সার্বিক পরিচালনায় ও কোঅর্ডিনেটর তসলিম হাসান হৃদয় ও জারিন সুবার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক SM শাহাবুদ্দিন। কিছু মানবিক সংগঠন আছে যারা 5 স্টার হোটেলের মধ্যে বিভিন্ন সংগঠনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। খুব ভালো লাগে আর দেখুন একদম মিলন মেলার মতো ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান AR কামরুল ইসলাম, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মোহাম্মদ শওকত হোসেন, PPM মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, সাখাওয়াত হোসেন শুভ, শাহেদ চৌধুরী, PBI ইন্সপেক্টর মর্জিনা আক্তার মরজু, অধ্যক্ষ জয়নাল আবেদিন, লায়ন মোখলেসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার পুষ্প। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বহু গুণীজন ও মানবিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কোচি এবং রত্নগর্ভা মা সহ অন্যান্য গুণী ও মানবিক ব্যক্তিবর্গ। সম্মাননা ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ কেন এত ভালো লাগছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীর জন্ম হয় না। মাদার তেরেসা অ্যাওয়ার্ডের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি এত বড় একটা সম্মান, এরকম সম্মান তো অনেক জায়গায় পাই, অনেক পুরস্কৃত হই, কিন্তু মাদার তেরেসার যে তাকে ঘিরে তাকে সম্মান করে যে সম্মানিত করাটা আসলে আমার জন্য মনে করি অনেক বড় পাওয়া। তারপর আজকে যারা সম্মানিত হয়েছে, যারা পুরস্কার পেয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে সুন্দর একান্নকে পাইতা যদি সুন্দর একান্নকে পাইতা বসির জামান দিলটারে পানাই ভাবাইতা। তরুণ উদ্যোক্তা, সেও ইন্টারপ্রেনিউর উদ্যোক্তা মাকসুদ আকাশ সম্বন্ধে করতেছি। এই মানুষটার সাথে যতদিন চলি, যতদিন ফিরি, যতদিন অসহায় ভাবে, কিন্তু এই অসহায় মানুষের কাছে আমরা যাই, একবার খাবার দেই। আমি
মাদার তেরেসা ফাউন্ডেশন জয়নাল আবেদিন, প্রিন্সিপাল জয়নাল আবেদিন প্লিজ স্টেজে চলে আসবেন। প্রিন্সিপাল জয়নাল আবেদিনকে সম্মাননা প্রদর্শন করবে। ফুলের রাশি ফাউন্ডেশনের একটা স্কুল লাগে, তাই না? কিন্তু মানবিক পুলিশ, ভালো পুলিশও আছে যারা আমাদের জন্য অলওয়েজ কাজ করে। ব্যক্তিত্ব আসলে অনেক পাওয়া যায়, কিন্তু নিঃস্বার্থ মানবিক কাজ করে।